প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা 49তম বিসিএস গণিত বিষয়ের পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা 49তম বিসিএস এর সিলেবাসের আলোকে আমাদের যে লেকচার প্ল্যানটি আছে সেটি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে 49তম বিসিএস এ যে সাবজেক্ট রিলেটেড যে টপিকস, সেগুলো কতগুলো টপিকস রয়েছে এবং সেগুলোর জন্য কতগুলো লেকচার প্রয়োজন হতে পারে। এখানে আমাদের যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেটি হলো গ্রুপ এ তে অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত, অ্যানালাইটিক্যাল জিওমেট্রি, বিশ্লেষণমূলক জ্যামিতি, এরপর হলো লিনিয়ার অ্যালজেব্রা। এই তিনটা টপিকস মিলে হলো 25 মার্কস। এই তিনটা সাবজেক্টে এখানে টপিকস আছে মোট অ্যালজেব্রা 6টা, এরপর অ্যানালাইটিক্যাল জিওমেট্রিতে হলো 4টা, মোট 10টা, আর লিনিয়ার অ্যালজেব্রা হলো 14টা। এই সরি, লিনিয়ার অ্যালজেব্রা হলো 4টা, তাহলে মোট হলো 14টা। এই 14টা আহ, অধ্যায় টপিকস থেকে মোট কোশ্চেন হবে 25টা। তো আমরা এখানে দেখি আমাদের লেসন প্ল্যানটা আমরা শিয়ালকে সাজিয়েছি। যেমন প্রথম হলো অ্যালজেব্রা। অ্যালজেব্রাতে লেকচার 1 হলো বাস্তব সংখ্যার ক্রম ও ধর্ম, তারপর গ্রহ সম্পর্কিত অসমতা, সেভিসিবল অসমতা। লেকচার 2 হলো জটিল সংখ্যা, ডিমোভারের উপপাদ্য ও এর প্রয়োগ। আর লেকচার 3 4 একসাথে হলো সসীম বীজগাণিতীয় এবং ত্রিকোণমিতিক দ্বারা যোগফল। লেকচার 5 হলো বহুপদী ও তাদের মূল, সিন্থেটিক বাঘ, ডেকার্টের চিহ্ন নিয়ম। লেকচার 6 হলো মূল ও সহগের সম্পর্ক, মূলের প্রতিসম ফাংশন। একেবারে সিলেবাসের আলোকে যেভাবে দেওয়া আছে আমরা 1 to 6 সেভাবে সাজিয়েছি। এরপর অ্যানালিটিক্যাল জিওমেট্রিতে আছে পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়ার সরলরেখা, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। এটা নিয়ে আর একটা লেকচার হবে। যেমন লেকচার 7 যদি আমরা দেখি, সেটা হলো পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়ার সরলরেখা, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, স্থানাঙ্ক রূপান্তর। এরপর লেকচার 8 হলো সাধারণ দ্বিঘাত সমীকরণ প্রমাণ আকারে প্রকাশ। লেকচার 9 হলো ত্রিমাত্রিক জ্যামিতিতে সমতল ও সরলরেখা, দুইটি সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব। আর লেকচার 10 হলো ভেক্টর বীজগণিত ও জ্যামিতিতে এর প্রয়োগ। এই হলো মোট 10টি লেকচার অ্যালজেব্রা এবং জিওমেট্রি মিলে। আমরা এখানে দেখি অ্যালজেব্রা এবং জিওমেট্রি মিলে মোট 10টি টপিকস রয়েছে। এরপর আমরা যদি লিনিয়ার অ্যালজেব্রা দেখি, এখানে আছে 4টি টপিকস। এই 4টি সহ মোট 14টি টপিকস হবে। তাহলে লিনিয়ার অ্যালজেব্রা আমরা দেখি লেকচার 11 হলো ম্যাট্রিক্স বীজগণিত, রৈখিক সমীকরণ সমাধান, ভেক্টর জগৎ, উপজগৎ, রৈখিক নির্ভরশীলতা ও অনির্ভরশীলতা, ভিত্তি ও মাত্রা অর্থাৎ বেসিস এন্ড ডাইমেনশন। লেকচার 13 হলো রৈখিক রূপান্তর বা লিনিয়ার ট্রান্সফরমেশন, এরপর র্যাঙ্ক এন্ড নালিটি। এটা হলো লেকচার 13। আর লেকচার 14 হলো আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর অর্থাৎ আইগেন মান ও আইগেন ভেক্টর নির্ণয়। এখানেও আমাদের লেকচার 14 এটা হবে। তাহলে মোট আমরা গ্রুপ এ তে আমাদের মোট লেকচার হবে 14টি, কারণ এখানে সিলেবাসে 14টি টপিক দেওয়া আছে। এরপর গ্রুপ বি তে দেখি আমরা, গ্রুপ বি থেকে হবে 25 মার্কস। এখানে হবে এখানে টপিকস রয়েছে মোট 9টি। এই 9টি অধ্যায় থেকে মোট আসবে 25 মার্কস। তো আমরা এখানে দেখি লেকচার যে আমাদের রয়েছে সেটি হলো রিয়েল অ্যানালাইসিস। এখান থেকে লেকচার 15 হলো সুপ্রিমাম, বাস্তব সংখ্যা সেট, সুপ্রিমাম, ইনফিমাম, সম্পূর্ণতা স্বীকার্য, ডেট কাইন্ড এর উপপাদ্য, আর্কিমিডিয়ান প্রপার্টি বা আর্কিমিডিয়ান ধর্ম। বা তারপর লেকচার 16 হলো বাস্তব সংখ্যার অসীম অনুক্রম ও ধারার অবিশ্রুতি, প্রমাণ, উপপাদ্য, অবিশ্রুতি, পরম অবিশ্রুতি পরীক্ষা। এগুলো সব হলো রিয়েল অ্যানালাইসিস এর অংশ। আর লেকচার 17 হলো অবিচ্ছিন্ন ফাংশন, মধ্যমান উপপাদ্য, সুষম অবিচ্ছিন্নতা বা ইউনিফর্ম কন্টিনিউটি। এটা হলো লেকচার 17 পর্যন্ত। এরপর আমরা যদি এখানে দেখি ডেরিভেটিভ, রোলস থিওরেম, মিন ভ্যালু থিওরেম, এগুলো সবগুলো ক্যালকুলাসের যে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ সেটার অংশ। এরপর আমরা দেখি যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যে লেকচার 18 অন্তরজ নির্ণয় বা ডেরিভেটিভ। এরপর রোলের উপপাদ্য, গড়মান উপপাদ্য, টেলরের উপপাদ্য, টেলর দ্বারা অনির্ণয় আকার। লেকচার 19 ম্যাক্সিমাম মিনিমাম ট্যানজেন্ট নরমাল অর্থাৎ গুরুমান লঘুমান নির্ণয়, স্পর্শক এবং অবিলম্ব। একেবারে সিলেবাস অনুযায়ী আমরা প্রত্যেকটি টপিক এখানে সাজিয়েছি। এই যে ম্যাক্সিমাম মিনিমাম ট্যানজেন্ট নরমাল। এরপর 6 থেকে 9 পর্যন্ত এটা হলো
ইন্টিগ্রেশন বা যোগজীকরণ বা সমাকলন। এখানে লেকচার হবে মোট 4টি। আমরা এখানে দেখি যে আমাদের যে লেকচার প্ল্যান বা কোর্স প্ল্যান রয়েছে সেখানে মোট লেকচার আছে 4টি। সেটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে হলো অনির্দিষ্ট সমাকলন যোগজীকরণের কৌশল পুনরাবৃত্তি সম্পর্ক, এটা হলো লেকচার 20। তারপর লেকচার 21 হলো দা রাইমিন ইন্টিগ্রাল। তারপর হলো ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য বা ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। লেকচার 22 হলো অপকৃত সমাকলন বা ইম্প্রপার ইন্টিগ্রাল। আর টেস্ট অফ কনভার্জেন্স অর্থাৎ অবিস্তৃত পরীক্ষা। আর লেকচার 23 হলো ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। এইভাবে আমরা সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি টপিক সেখানে সাজিয়েছি লেকচার 23টি। এরপর পার্ট 2 তে হবে লেকচার 12টি। কারণ পার্ট 2 তে গ্রুপ ই তে মেকানিক্স আছে 5টি এবং গ্রুপ বি তে মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আছে 7টি। তাহলে গ্রুপ বি তে হবে পার্ট 2 তে আমাদের লেকচার হবে মোট 12টি। 23 আর 12 মোট 35টি। তো পার্ট 2 তে এরপর যদি আমরা আরো খেয়াল করি সেটি হলো মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স 25 মার্কস। এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস বা অন্তরক সমীকরণের মধ্যে লেকচার 29 হলো প্রথম ও দ্বিতীয় ক্রমের সাধারণ অন্তরক সমীকরণ। এরপর হলো লেকচার 30 হলো ধ্রুবক সহ পৃষ্ঠ অন্তরক সমীকরণ। লেকচার 31 হলো অন্তরক সমীকরণের দ্বারা সমাধান। লেকচার 32 হলো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর পার্ট, সেটা হলো বিটা ও গামা ফাংশন, বিশেষ ফাংশন, লেজেন্ডার, হার্মিট ও ল্যাগ্রেঞ্জ বহুপদী ফাংশন, এরপর বেসেল ফাংশন, এরপর জেনারেটরি ফাংশন, পুনরাবৃত্তি সম্পর্ক। লেকচার 34 হলো কমপ্লেক্স ফাংশন অর্থাৎ জটিল ফাংশন, অঙ্কীকরণ যোগ্যতা, কৌশি রিমেন সমীকরণ, জটিল যোগজীকরণ, কৌশিক উপপাদ্য, কৌশিক সমাকলন সূত্র, টেইলর ও লরেন্ট বিস্তৃতি, ব্যতিক্রমী বিন্দু, পোল ও অবশিষ্ট অর্থাৎ রিসাইডিউ এন্ড পোল। আর লেকচার 35 হলো কৌশিক রিসাইডিউ থিওরেম অর্থাৎ কৌশিক অবশিষ্ট উপপাদ্য এবং ইভালুয়েশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ নির্দিষ্ট সমাকলন নির্ণয়। আমরা এখানে একদম ঠিক সিলেবাস যেভাবে আছে সেভাবেই কিন্তু টপিক গুলো সাজিয়েছে, বাংলা ভার্সন সহ দেওয়া আছে। এভাবে আমাদের মোট 2 মাসের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে আমাদের লেকচার প্ল্যান শেষ হবে। মোট লেকচার হবে 35টি। সপ্তাহে 4 থেকে 5টি করে ক্লাস হবে। অবশ্যই সেপ্টেম্বরের মধ্যে ক্লাস শেষ করা হবে এবং ক্লাস শেষে কিছু ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে এমসিকিউ আকারে। তো আমি আপনাদেরকে অবশ্যই একটা পরামর্শ দিব, সেটা হলো আপনারা এখন থেকে নিয়মিত ভালোভাবে সিলেবাসটি ভালো করে বুঝতে হবে। প্রত্যেকটা পার্ট ভালো করে সিলেবাসে যে টপিক গুলো আছে টপিক ধরে ধরে বেসিক গুলা ভালো করে শিখবেন, তাহলে কিন্তু 50% মিনিমাম কমন পাবেন। আর বাকি 50%-এর জন্য আপনাদেরকে স্যাম্পল এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা 100-এর মধ্যে মিনিমাম 90+ কমন পাবেন। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমাদের কোর্সের বিষয়ে কিছু জানার থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।